বিশ্বব্যাপী তেলের সংকটের মধ্যেও ইরানের তেল বিক্রি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যাতে বিপাকে পড়েছে আমেরিকা। এই অবস্থায় ইরান থেকে তেল কেনা বন্ধ করতে জো বাইডেন অন্য দেশগুলোকে আহ্বান করেছেন। ইরানের সংসদের জ্বালানি বিষয়ক কমিশনের সদস্য সাইয়েদ মুসা মোসাবি বলেছেন, তার দেশের তেল বিক্রির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এর ফলে সামনের দিনগুলোতে তেল রপ্তানির পরিমাণ আরও বাড়ার বিষয়ে জোর আশাবাদ ব্যক্ত করেন তিনি। গত কয়েক মাস ধরেই ইরানের তেল বিক্রির পরিমাণ বেড়েছে বলে উল্লেখ করে সাইয়েদ মুসাবি বলেন, যদিও ইরানের তেল রপ্তানির উপর আমেরিকার অন্যায় এবং বেআইনি নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে, তবে আমি প্রত্যক্ষদর্শী যে সম্প্রতি তেল বিক্রি বৃদ্ধি পেয়েছে। ইরানের তেল মন্ত্রণালয় যেসব পরিকল্পনা গ্রহণ করেছে তার মাধ্যমে তেল বিক্রি এবং রপ্তানি আরও বাড়া সম্ভব হবে বলেও জানান তিনি। সাইয়েদ মুসাবি বলেন, স্থানীয় বেসরকারি এবং আন্তর্জাতিক উদ্যোক্তাদের সহায়তায় দেশের অর্থনৈতিক উন্নয়নমূলক প্রকল্পগুলো বাস্তবায়ন এগিয়ে নিয়ে যাওয়া হবে। এদিকে ইরান থেকে তেল কেনা বন্ধ করার জন্য আমদানিকারক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা নিয়ে সপ্তম রাউন্ডের আলোচনা হতে যাচ্ছে, তখন জো বাইডেন এই আহ্বান জানালেন। জো বাইডেন বলেন, বিশ্বব্যাপী তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, ফলে যেসব দেশ ইরান থেকে তেল কিনছে তারা তা বন্ধ করতে পারে। মার্কিন নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য বিশ্বের কাছে প্রতি 6 মাস পর পর আমেরিকাকে আশ্বাস দিতে হয় যে তেলের সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং ইরান থেকে তেল না কিনলে কোনো সমস্যা হবে না। বারাক ওবামার শাসনামলে 2012 সালে ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। বিশ্বের বহু দেশ বাধ্য হয়ে ওই নিষেধাজ্ঞা মান্য করে, তবে কিছুদিনের মধ্যেই তারা তেল সংকটে পড়ে। এর প্রেক্ষাপটে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, চীন, ইতালি এবং গ্রিসের মতো দেশ ইরান থেকে তেল কেনার সিদ্ধান্ত নেয়। মার্কিন সরকার এসব দেশকে তেল কেনার ব্যাপারে নিষেধাজ্ঞায় ছাড় দেয়। বাইডেনের এই দাবি যে বিশ্ববাজারের চাহিদা মেটানোর জন্য ইরানের জ্বালানি তেলের আর দরকার নেই, এ ধরনের দাবি তোলার পরিবেশ তৈরি করতেই খুব দ্রুত উল্লেখযোগ্য মাত্রায় জ্বালানি তেলের উৎপাদন বাড়িয়ে দিতে বাইডেন সম্প্রতি জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর প্রধান জোট ওপেক প্লাসের কাছে যে দাবি জানিয়েছিলেন ওই জোট তাতে সাড়া দেয়নি। প্রিয় দর্শক, ইরানের তেল বিক্রি বৃদ্ধি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।